বিগত মাস্টার সার্কুলারে ঘোষিত 25% লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও 2029 সাল নাগাদ 27% লক্ষ্যমাত্রা নিয়ে নতুন মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা জানান, এসএমইর প্রত্যেকটি ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে ঋণ সীমা, যেখানে কুটির উদ্যোগে সর্বোচ্চ 20 লাখ, অতি ক্ষুদ্র উদ্যোগে সর্বোচ্চ 2 কোটি, ক্ষুদ্র উদ্যোগে সর্বোচ্চ 25 কোটি ও মাঝারি উদ্যোগে সর্বোচ্চ 100 কোটি টাকা পাবেন উদ্যোক্তারা। টার্গেট ছিল এর আগের মাস্টার সার্কুলারে 19 সালের সার্কুলারে যে টোটাল লোন পোর্টফোলিওর 25% যেন এসএমইর কাছে যায়। তো সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, নানান বাধা বিপত্তি ছিল, সেই আলোচনাগুলো এই মুহূর্তে করব না। এইবারের টার্গেটটা আমরা ঠিক করেছি 29 সালের মধ্যে আমরা 27%-এ যাব। টোটাল লোন পোর্টফোলিওর 27% যেন 29 সালের মধ্যে ধাপে ধাপে বেড়ে 27%-এ পৌঁছায়, সেটা আমাদের একটা টার্গেট এই মাস্টার সার্কুলারে। এসএম এর বাইরেও সিএম এতে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়ামের আগে আমরা অপ্রাতিষ্ঠানিক প্রান্তিক উদ্যোক্তা নামে একটা নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করেছি, যেখানে 5 লাখ টাকা পর্যন্ত লোন দেয়া যাবে জামানত ছাড়াই, এবং সেটা এসএমই হিসাবে রিপোর্টেড হবে। এরা কারা? এরা একেবারেই ছোট ছোট উদ্যোক্তা, যারা অলরেডি কেউ হয়তো ব্যাংকে পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলেছেন, সেই লোনটা তারা পান অন্যভাবে। আবার কেউ আছেন আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের বা যে নো ফ্রিল অ্যাকাউন্ট, সেখানে 50,000 টাকা পর্যন্ত লোন পান আমাদের এই বাংলাদেশ ব্যাংকের একটা রিফাইন্যান্স স্কিম থেকে, তাদেরকেও দেওয়া যাবে। এছাড়াও আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি উইং থেকে দুরকম নির্দেশনা দেওয়া হয়েছে একই বিষয়ে, ইউবিআইডি এবং ডিবিআইডি, ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন ডাটাবেস এবং ইউনিক। তো এই লাইসেন্সটা যাদের আছে, এরা কারা? এদের ট্রেড লাইসেন্স না থাকলেও এরা কিন্তু আমাদের এফ কমার্স এবং ই কমার্সের উদ্যোক্তা, মূলত তারাও এই লোনটা অ্যাভেল করতে পারবেন। বিজ্ঞপ্তিতে ঋণ সীমার পাশাপাশি পরিমার্জন করা হয়েছে বেশ কিছু সংজ্ঞায়নে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সহায়ক জামানত ছাড়াই 25 লাখ টাকার অধিক ঋণের নির্দেশনা এসেছে নতুন এই বিজ্ঞপ্তিতে। নারী উদ্যোক্তাদের ফাইন্যান্স বাড়ানোর জন্য আপনারা জানেন আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের এন্ড থেকে, অনেক বছর ধরেই। সেটা ধারাবাহিকভাবে কিছুটা উন্নতি আমরা ডেটায় দেখি। এসএমই খাতে মেয়াদি ঋণের সর্বোচ্চ সীমা ছিল 5 বছর, সেটা ইন্ডাস্ট্রির সবার মতামতের ভিত্তিতে আমরা এবার 7 বছর পর্যন্ত অ্যালাউ করেছি। মানে ব্যাংকার চাইলে তার কাস্টমারের উপরে সম্পর্কের উপর ভিত্তি করে উনি 7 বছর মেয়াদ পর্যন্ত মেয়াদি লোনগুলো এসএমইতে দিতে পারবেন। আগে যেখানে গ্রেস পিরিয়ড বলা ছিল 3 থেকে 6 মাস, এবার আমরা এটা 1 বছর পর্যন্ত অ্যালাউ করেছি ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে। দেশের দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন, বেকারত্ব হ্রাস সহ সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। উনি শুরু করবেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।